চোখে মুখে দীপ্ত প্রত্যয় আর হাতে অস্ত্র, স্বতঃস্ফূর্ত মেজাজে চলছে সামরিক প্রশিক্ষণ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মানুষ এখন এমন প্রশিক্ষণেই মনোযোগী। কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার টানাপোড়েন আরও বেড়েছে। যে কোনো আক্রমণ প্রতিহতে নাগরিকদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সে আহ্বানে সাড়া দিয়ে বলিভারিয়ান জাতীয় মিলিশিয়ায় নাম লেখাচ্ছে জনগণ। দেশ জুড়ে ৩ শতাধিক ব্যারাকে চলছে প্রশিক্ষণ। নারীদের পাশাপাশি পুরুষদেরও অস্ত্র চালানো শেখাচ্ছি। এসব অস্ত্র ব্যবহার সহজ ও কার্যকরী। ভেনেজুয়েলার নাগরিক হিসেবে সেরাটা দিতে এখানে উপস্থিত হয়েছি। আমরা ঐক্যবদ্ধ। আগামীতে যাই ঘটুক না কেন তা মোকাবেলায় আমরা সজাগ আছি। দুদেশের টানটান উত্তেজনার মাঝেই শুক্রবার ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় একটি মাছ ধরা জাহাজকে আটক করে মার্কিন যুদ্ধজাহাজ। আটককারীরা প্রায় ৮ ঘণ্টা জাহাজে অবস্থান করে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কেবল মাছ ধরার জন্যই জেলেরা সেখানে অবস্থান করছিলেন। এ খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই সামনে এলো সামরিক প্রশিক্ষণের বিষয়টি। আপাতত দুদেশ নিজেদের মধ্যে পার করছে সম্পর্কের কঠিন সময়। কিছুদিন আগেই মাদক পরিবহনের অভিযোগে মার্কিন হামলায় ভেনেজুয়েলার ১১ জন মাদক পাচারকারীকে হত্যার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নিহতদের কারো সঙ্গেই মাদক সংশ্লিষ্টতা ছিল না বলে পাল্টা দাবি করে মাদুরো সরকার। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।